সূরা বাকারা সম্ভবত 125 নম্বর আয়াত। আল্লাহ সেখানে উল্লেখ করেছেন যে মসজিদকে পরিষ্কার করে রাখো, আত্তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল-আকিফিনা ওয়া-রুকআইস সুজুদ। তোমরা আমার ঘরকে, কাবাকে পরিষ্কার করে রাখো তাওয়াফকারীদের জন্য, ইতিকাফকারীদের জন্য এবং যারা এখানে উপস্থিত থাকবে তাদের জন্য। এই মানুষগুলোর জন্য মসজিদ কাবা ঘরকে পবিত্র রাখার কথা বলা হয়েছে। ঠিক মসজিদ গুলোকেও এই উদ্দেশ্যে পরিষ্কার রাখতে হবে। তবে মসজিদ পরিষ্কার রাখার একটা উদ্দেশ্য আমরা জানতে পারলাম। কি কি কারণে মসজিদ পরিষ্কার রাখতে হবে সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে স্পষ্ট করলেন। তো ইতিকাফটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ইবাদত, তাকওয়া অর্জনের একটা বড় মাধ্যম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছাকাছি হওয়ার একটা বড় মাধ্যম হচ্ছে ইতিকাফ। ইতিকাফ শব্দের অর্থ হচ্ছে নিজের প্রতি কোনো কিছু বাধ্য করে নেওয়া বা কোনো কিছুকে আঁকড়িয়ে ধরা, এটা বোঝায়। আবদ্ধ থাকা, কোনো কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে একা অবস্থান করা, নির্জনতা অবলম্বন করা, নিঃসঙ্গ থাকা, এটা হচ্ছে ইতিকাফের অর্থ। যেখানে বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সবচেয়ে বেশি যোগাযোগ রাখে। অথচ আমাদের সমাজে আজকে ইতিকাফগুলোর অবস্থা এমন যে মনে হচ্ছে যেন গল্প করার একটা জায়গা পেয়ে গিয়েছে। সম্পর্ক তৈরি করা, সুসম্পর্ক, একে অপরের গল্প করার মাধ্যমে কার ছেলে মেয়ে কয়টা, কার পরিবার কেমন, এই গল্প করার একটা মাধ্যম পেয়ে গেছে ইতিকাফ। ইবাদত যতটুকু না করা হয় তার থেকে বেশি গল্প গুজব করে সময় কাটানো হয়, গীবত বদনাম করে সময় কাটানো হয়। তো ইতিকাফের মূল উদ্দেশ্য ছিল ইবাদত, আল্লাহর বেশি কাছাকাছি হওয়া। ওইটা না করে যদি ইতিকাফে এসে যদি এ সমস্ত অপকর্মগুলো করতে হয় তাহলে ইতিকাফ করা থেকে না করাই ভালো হবে। এটার মাধ্যমে আল্লাহ তাআলার দেওয়া একটা বিধান ইতিকাফ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া একটা বিধান ইতিকাফ কখনো করা হয়। একে তো যে পালন করেনি, যে পালন করছে, সে পালন করতে এসে যদি এগুলো করে তাহলে তো আরো পাপ বেশি হয়ে যাবে। এই জন্য এই ইতিকাফ করতে হবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, লাইলাতুল কদর খোঁজার উদ্দেশ্যে। আমরা অনেকে ইতিকাফে অভ্যস্ত না, যার কারণে এটার গুরুত্ব বুঝি না। এটাতে আমরা অভ্যস্ত না, এই জন্য এটার গুরুত্ব বুঝি না। তবে একবার ইতিকাফ করে দেখেন, এটার গুরুত্ব খুব ভালো বুঝতে পারবেন। এই মরা আত্মাকে কোনোদিন সময় দেওয়া হয়নি, সারাটা বছর চলে গেল, বছরের 11টা মাস চলে গেছে, কোনোভাবেই এই অন্তর আত্মা যেটা মরে পড়ে আছে, যেটা পাপে একেবারে কালো কুচকুচে হয়ে আছে, এই আত্মাকে সময় দেওয়া হয়নি। আল্লাহ বলছেন রব্বানা যালামনা আনফুসানা, আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম বলেছিলেন রব্বানা যালামনা আনফুসানা, হে আমাদের প্রতিপালক, যালামনা আমরা আমাদের প্রতি জুলুম করেছি, আনফুসানা আমাদের আত্মার প্রতি জুলুম করেছি, আমাদের নফসের উপরে জুলুম করেছি। তো মানুষ নিজের আত্মার প্রতি জুলুম করে পাপ করার মাধ্যমে, কখনো খোঁজ খবর রাখে না আত্মারা কি অবস্থায় আছে। অথচ আত্মার খাদ্য আছে, আত্মারও খাবার আছে। এটা যদি আপনি না বুঝি তাহলে এইভাবেই চলে যাবে
আল্লাহ তাআলার কাছে আত্মাটা কিন্তু প্রশান্ত হবে না। আত্মা প্রশান্ত করা আলাদা 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 বস্তু। আত্মা প্রশান্ত হওয়ার একটা মাধ্যম কোরআন কারিমের তেলাওয়াত। আত্মা প্রশান্ত হওয়ার মাধ্যম সালাত। কারণ প্রত্যেকটা অঙ্গ জড়িয়ে আছে অন্তরের সাথে, আত্মার সাথে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন আলা ওয়াইনা ফিল জাসাদি মুদ্দা, দেহের মধ্যে একটা টুকরা আছে, ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু, যদি এটা ভালো থাকে তাহলে সবকিছু ভালো। ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আর ওই অংশটা যদি খারাপ হয়ে যায়, ওটা যদি নষ্ট হয়ে যায়, পুরো দেহটাই নষ্ট হয়ে যাবে। আর ওয়াহিয়াল কলব, সেটা হচ্ছে অন্তর। তো কারো যদি ভিতর নষ্ট হয়ে যায়, বাহির অটোমেটিক নষ্ট হবে। যেমন ভাবে আমরা দেখি যে কারো যদি হাত বা পা পচে যায়, তো একটু পচলে ওটাকে যদি না কাটা হয় তাহলে আর অন্য অংশগুলো পচতে থাকে। তো অন্তর যেখানে পচে যায় সেখানে দেহ আর পচতে বাকি থাকে না, ভালো দেহটাও পচে নষ্ট হয়ে যায়। ঠিক একটা সুন্দর আমের পাশে আর একটা পচা আম, তো পাশে থাকার কারণে ওইটা নষ্ট হয়ে যায়। গোহালের মধ্যে অনেকগুলো গরু আছে, একটা অসুস্থ, বাকিরা সবই সুস্থ ছিল, দুদিন থাকুক বাকিরা অসুস্থ হতে লাগবে। হাসপাতালে অসুস্থ মানুষ আছে, তার সাথে তার আত্মীয় স্বজন যারা রয়েছে তারা সুস্থ মানুষ, কিন্তু ওই লোকটার জন্য দৌড়াদৌড়ি করতে গিয়ে ওরা অসুস্থ হয়ে পড়ে। এটা হচ্ছে একটা প্রভাব। তো অন্তর যদি পাপ যুক্ত হয়ে থাকে, অন্তর যদি পচে যায়, অন্তর যদি মরে যায়, তো এই সকল দেহ কোনো কাজ হবে না। কারণ প্রশান্তি পেলে আত্মা পাবে, প্রশান্তি পেলে আত্মা পাবে। আযাব যদি পাই ওই আত্মাই পাবে। আল্লাহ আযাব দিবেন আত্মাকে, দেহকে নয়। দেহ তো পচে গেলে নষ্ট হয়ে যাবে, কিন্তু মরার পর থেকে ওই কিয়ামত পর্যন্ত, কিয়ামতের মাঠে আবার জাহান্নামের মধ্যে, এগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেহ তৈরি করে আল্লাহ আযাব দিবেন, কিন্তু মূল আযাবটা পড়বে আত্মার উপরে। তো ইতিকাফে বসলে নিজের আত্মাকে সময় দেওয়া হবে। বছরের 11টা মাস, সারাটা সময় চলে গেছে, দিনের শুরু থেকে শেষ পর্যন্ত, রাতের শুরু থেকে শেষ পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা, আবার সন্ধ্যা থেকে সকাল, পুরো সময়টা চলে গেছে। কখনো আত্মা নিয়ে কখনো চিন্তা করি যে আমি আমার আত্মার সাথে কি ব্যবহার করেছি, আমার আত্মাকে আমি সময় দিয়েছি কিনা, সে কখনো চিন্তা ভাবনা করি। যখন আপনি শেষ রাতে উঠে তাহাজ্জুদের সালাত করবেন, তখন মনে হবে যে আমি আমার আত্মাকে সময় দিই। তখন আত্মা মনে হবে যে মানে ছেড়ে যাচ্ছে না। ইতিকাফে বসলে বাইরের মানুষের সাথে যোগাযোগ কমে যায়, মুসল্লিদের সাথে সামান্যতম যোগাযোগ থাকে, বাকি বাইরের মানুষের সাথে তেমন কোনো যোগাযোগই থাকে না। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, তিনি এতটাই গুরুত্ব দিতেন যে রমাদানের সিয়াম ফরজ হয়েছিল এই আল্লাহ রাসূলের হিজরতের পরে, দ্বিতীয় হিজরি থেকে শুরু করে একেবারে 11 হিজরিতে আল্লাহ রাসূল মারা গেছেন তার আগ পর্যন্ত পুরো সময়টাতে প্রত্যেক রমাদানে তিনি ইতিকাফ করেছেন। প্রথম রমাদানে তিনি ইতিকাফ করতে গিয়ে প্রথম দশকে ইতিকাফ করলেন, রমাদানের প্রথম দিন থেকে শুরু করে 10 তারিখ পর্যন্ত। আবার দ্বিতীয় দশক মানে মাঝের 10 দিনে ইতিকাফ করলেন, আবার তৃতীয় 10 দিনে তিনি ইতিকাফ করলেন। তো প্রথম 10 দিনে ইতিকাফ করার কারণ কি? লাইলাতুল কদর খোঁজা। আর দ্বিতীয় 10 দিনে ইতিকাফ করার কারণ ওই একই লাইলাতুল কদর খোঁজা।
তো প্রথম দশকে যখন পেলেন না, দ্বিতীয় দশকে গেলেন, দ্বিতীয় দশকে পেলেন না, তখন তৃতীয় দশকে গেলেন, দিয়ে তিনি শেষ দশকে জানতে পারলেন যে হ্যাঁ শেষ দশকেই রয়েছে লাইলাতুল কদর। তো কতটা গুরুত্ব দিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইতিকাফ করছেন রমাদান, প্রথম রমাদানে তিনি ইতিকাফ করছেন পুরো মাস ব্যাপী। পুরো মাস হচ্ছে না, পুরো মাসে তিনি ইতিকাফ করছেন। এরপরে ধারাবাহিক প্রত্যেক রমাদানে তিনি ইতিকাফ করছেন শেষ দশকে। আবার তিনি তার মৃত্যুর আগে যে রমাদান মাস পেলেন, এই রমাদানে তিনি 20 দিন ইতিকাফ করতেন। 20 দিন তিনি ইতিকাফ করেছেন। তাহলে কি গুরুত্ব তিনি দিয়েছেন। আবার তিনি এক রমাদানে দেখছেন যে ইতিকাফে প্রবেশের পূর্বে মসজিদের মধ্যে অনেকগুলো তাবু তৈরি করা হয়েছে, মানে ইতিকাফ যারা করে তাদের জন্য। তো তিনি জিজ্ঞাসা করলেন কি ব্যাপার, এতগুলো ঘর কার, এতগুলো তাবু কে করেছে? আল্লাহ রাসূল, আপনার স্ত্রীরা ইতিকাফে থাকতে চায় এই জন্য। তো তিনি বুঝতে পারলেন যে আমি থাকবো, এখন যদি আমি 9 জন স্ত্রীর মধ্যে একজনকে অনুমতি দিই, 2 জনকে অনুমতি দিই, তো বাকিগুলো তো একটু ঈর্ষা কাজ করে ভিতরে, যে আল্লাহ রাসূলের পাশে ঘোরা থাকতে হবে, আর আমরা পাবো না। এই দিক থেকে সবাই ইতিকাফ করার জন্য ভিতরে তাবু করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের তাবুগুলোকে ভেঙে ফেলার নির্দেশ দিলেন, নিজের ইতিকাফটা বাতিল করে দিলেন। কারণ ওটাই দুইটা কারণ। একটা হচ্ছে যে স্ত্রীরা পাশে থাকছে, এটা একটা, যেখানে ইতিকাফ করা অবস্থায় আল্লাহ রাসূল স্ত্রীদেরকে ত্যাগ করে দিতেন, এখন মানে তালাক দেওয়া হয় না। মানে এই শেষ 10 দিন তিনি ইতিকাফ করতেন, এত বেশি ইবাদত করতেন যে মানুষ মানে আল্লাহ রাসূল তার স্ত্রীর সাথে ঠিকভাবে যোগাযোগ রাখতেন না, আল্লাহর সাথে যোগাযোগটা বেশি রাখতেন। তো যেখানে আল্লাহর সাথে বেশি যোগাযোগ রাখতেন, স্ত্রীদেরকে ত্যাগ করতেন, সেখানে আবারও যদি ওনারা এসে এখানে থাকে পাশে, তাহলে কি ইতিকাফে বিঘ্নতা তৈরি হবে না? এজন্য তিনি এটা বাতিল করলেন। দ্বিতীয় কারণটা হচ্ছে যে এতগুলো যদি ইতিকাফ করে তো মসজিদই কত বড়, মুসল্লিতে জায়গা পাবে, তো ফরজ সালাত যারা পড়তে আসবে তারা তো জায়গা পাবে, এই জন্য ইতিকাফ বাতিল করলেন। দুই ধরনের আলেমদের দুইটা মত, তবে দুটো মতই চলে। এবার দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইতিকাফে বাতিল করলেন, স্ত্রীদেরকে ইতিকাফ করার অনুমতি দিলেন না, নিজেও তার নিজের ইতিকাফকে বাতিল করে দিলেন। সেটা পরে তিনি আবার নিজেই শাওয়াল মাসের শেষ দশকে গিয়ে তিনি আবার ইতিকাফ করলেন, মানে কাজা আদায় করলেন। যদিও রমাদান মাসের এই যে ইতিকাফ এটা ফরজ ছিল না, কিন্তু তারপরও তিনি কাজা আদায় করলেন, তার মানে তিনি গুরুত্ব দিচ্ছেন। নফল সালাত, ফরজের আগে পরে যেগুলো নফল সালাত রয়েছে সেগুলো কখনো তিনি পড়তে না পারলে, সঠিক সময় পড়তে না পারলে তিনি আবার পরে কাজা আদায় করতেন। কারণ ফরজের আগে পরে নফলের অনেক গুরুত্ব রয়েছে। প্রত্যেক 12 রাকাত সমান জান্নাতের মধ্যে একটা ঘর তৈরি হবে। ফরজের আগে পরে যে সমস্ত নফলগুলো আছে, জোহরের আগে 4 রাকাত, পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, ইশার পরে 2 রাকাত, আর ফজরের আগে 2 রাকাত, এগুলো 12 রাকাত। এই 12 রাকাত যদি কেউ পড়ে, প্রত্যেক 12 রাকাত সমান জান্নাতে একটা ঘর। তার মানে আপনি যদি বছরে 365 দিন এই সুন্নাতগুলো নফলগুলোর হেফাজত করেন, তো 365টা ঘরে আপনি পেয়ে যাবেন জান্নাতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিতেন, কখনো তিনি যদি নফল সালাতগুলো সঠিক সময় পড়তে না পেতেন, পরে তিনি ওটা কাজা আদায় করতেন। তাহাজ্জুদের ক্ষেত্রে তিনি একই কাজ করতেন। যখন তিনি তাহাজ্জুদ পড়তে পারেননি, হয়তো শরীর খারাপ হয়ে গেছে বা ঘুম থেকে জাগতে দেরি হয়ে গেছে, তখন তিনি ফজরের পরে দিনের বেলায় কাজা আদায় করেছেন। তাহলে নফলেরও কাজা আদায় করা লাগে, মানে নফলকে গুরুত্ব দিতে হয় বেশি বেশি করে। নফলকে বেশি বেশি গুরুত্ব দিলে এটা ফজিলতি ভিন্ন। আল্লাহ রাসূলের কাছে একজন আসছে, তার খাদেম, আল্লাহ রাসূল ওযু করলেন, ওযু করছেন, তখন তিনি পানি ঢেলে দিচ্ছেন।
এখান থেকে ট্যাপে ওযু করার বিশুদ্ধতা প্রমাণিত হয়। ট্যাপে পানি অটোমেটিক ছাড়া আপনি ওযু করছেন, এটা বিশুদ্ধতা প্রমাণিত হয়। তো তিনি ওযু করছেন, ওযু করার পরে তিনি বলছেন যে সাল, তুমি কিছু চাও, মানে এই যে পানি ঢেলে দিলেন, তো এটাকে আপনি আমি কি মনে করবো? সামান্য একটা কাজ মনে করবো, তেমন একটা বেশি উপকার করেছে আমার জন্য এটা মনে করবো না। অথচ ছোট্ট একটা বিষয়েও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি আমার কাছে কিছু চাও, তো ওই ব্যক্তি বলছেন যে আল্লাহ রাসূল আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তো তিনি বলছেন যে ওটা বাদ দিয়ে, মানে দুনিয়াতে কিছু চাও, একটা ঘোড়া চাও, একটা উট চাও, একটা দুম্বা চাও, এগুলো চাও, তুমি টাকা পয়সা চাও। বলছেন যে আল্লাহ রাসূল না, আমি আপনার সাথে জান্নাতেই থাকতে চাই। আপনাকে আগ্রহ হয় যে আল্লাহ রাসূলের সাথে জান্নাতে থাকি? যদি এই আগ্রহ হয় তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে যা বলেছেন আপনার আমার জন্য এখানে তাই কার্যকর। তিনি বলছেন যে যদি তুমি আমার সাথে জান্নাতে থাকতে চাও তাহলে ফাইনি আলা কাতরাতি সুজুদ, তাহলে বেশি বেশি সিজদা দিয়ে তুমি আমাকে সহযোগিতা করো। আল্লাহকে বেশি বেশি সিজদা দিয়ে তুমি আমাকে সহযোগিতা করো, মানে নফল সালাত বেশি বেশি পড়ো। ফরজ সালাত আপনি 17 রাকাত পড়ছেন, 17 রাকাতে 17 তুমি 34টা সিজদা আর আছে। ফরজে তো আপনাই নাই, কিন্তু নফলে তো আরো বেশি। এই যে 12 রাকাত, 12 রাকাতের জায়গাতে 10 রাকাত পড়তে পারেন, 12 রাকাতের জায়গাতে 12 পড়তে পারেন, 12 জায়গাতে 14 পড়তে পারেন। যদি 14 পড়েন তাহলে জোহরের ফরজের আগে 4 রাকাত, পরে 4 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, ফজরের আগে 2 রাকাত, এই হলো 14 রাকাত। যদি 12 পড়েন জোহরের আগে 4 রাকাত, পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, ফজরের আগে 2 রাকাত, এই হলো 12 রাকাত। যদি 10 পড়েন তাহলে জোহরের আগে 2 রাকাত, পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, ফজরের আগে 2 রাকাত, এই হলো 10 রাকাত। তবে 10 রাকাতের ফজিলতের কথা উল্লেখ নেই, গুরুত্বের কথা উল্লেখ রয়েছে। আর 12 রাকাতের ফজিলত রয়েছে জান্নাতের মধ্যে ঘর তৈরি হবে। 14 রাকাতের ক্ষেত্রে ফজিলত রয়েছে যে যে ব্যক্তি জোহরের আগে 4 রাকাত করবে, পরে 4 রাকাত করবে, তার জন্য জাহান্নামের আগুনকে আল্লাহ হারাম করে দিবেন। তাহলে নফল এরও অনেক ফজিলত রয়েছে। কেন জানি মনে হচ্ছে যে ফরজের চাইতে নফলেরই ফজিলত বেশি। তবে যে ফরজ করে তার জন্যই নফল, যার বেসিক বেতন আছে তার জন্যই বোনাস, যার বেসিক ডিউটি রয়েছে তার জন্যই ওভার ডিউটি। শুধুমাত্র ওভার ডিউটি কি কারো থাকে? শুধুমাত্র বোনাস কি কারো থাকে? আমি এখানে চাকরি করি মানে আমার জন্য বোনাস রয়েছে। যদি আমি চাকরি না করি তা আমি যদি আইসে বলি যে আমাকে বোনাস দিতে হবে, কোনোদিনই সম্ভব নয়। তো যে ফরজ আদায় করবে তার জন্যই নফলের ব্যবস্থা রয়েছে। প্রবাসী যারা কাজ করে জিজ্ঞাসা করে দেখেন, ও বেতন যা পায়, বেসিক বেতন যা পায়, ওভার ডিউটিতে যে বেতনটা পায় এতে ওর ভালো পরিমাণে এগিয়ে যায়। মাস শেষে বেতনের পরিমাণটা ভালো পরিমাণে এগিয়ে যায়। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর চাইতে বেশি কিছু রেখেছেন। আযাবতু লিইবাদিয়াস সালিহিন মাল আইনু রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, যে আমি আমার সব বান্দাদের জন্য এমন কিছু প্রস্তুত করে রেখেছি, মাল আইনুন রাআত, যেটা চোখ কোনোদিন দেখেনি, ওয়ালা উযুনুন সামিআত, যেটা কান কোনোদিন শোনেনি, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, যেটা অন্তর দিয়ে কখনো পরিকল্পনা করে দেখেনি। এইরকম কোনো কিছু প্রস্তুত করে রেখেছি, তার মানে হচ্ছে জান্নাত। আর সেটা সব ব্যক্তিদের জন্য, সব ব্যক্তি তারাই। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, যে কেউ যদি আল্লাহ তাআলা সাক্ষাৎ চায়, কেউ যদি চায় যে আল্লাহ আমার সাথে সাক্ষাৎ করুক, তাহলে সে যেন বেশি বেশি সৎ আমল করে, বেশি বেশি নফল ইবাদত করে, আর আল্লাহর সাথে কোনো কিছু শরীক না করে। তাই নফল সালাত, নফল ইবাদত, নফল সিয়াম, নফল দান সাদাকা, নফল যত ইবাদত রয়েছে, মানে অতিরিক্ত ফরজের পরে যা রয়েছে সবই নফল। ফিকহের ভাষায় কোনটা সুন্নাত, কোনটা সুন্নাত মুআক্কাদা, কোনটা সুন্নাত গায়রে মুআক্কাদা। তো এগুলো যদি কেউ করে বেসিক ইবাদতগুলো করার পর, তাহলে তার জন্য এত এত ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। তোমরা আলাদা বসো, জায়গা জায়গা বসো, আলাদা হও, আলাদা হও। তাহলে এত ফজিলত এইগুলো পাওয়া যাবে
ইবাদত করলে। আর এই ইতিকাফের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজগুলো করতেন। তাহলে নফলের ক্ষেত্রে এত যদি গুরুত্ব হয়, তো ওই ইতিকাফটা ছিল কিন্তু সুন্নাহ, ফরজ নয়। আর ইতিকাফ হচ্ছে মূলত দুই প্রকার, একটা হচ্ছে নফল মানে সুন্নাত, আর একটা হচ্ছে ওয়াজিব বা ফরজ। তো যেটা সুন্নাত সেটা হচ্ছে রমাদানের শেষ দশকে পালন করা, আরেকটা হচ্ছে ওয়াজিব যেটা মানব করে কেউ করে। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মানব করেছিলেন, আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল জাহেলি যুগে আমি একবার মানব করেছিলাম যে আমি মসজিদে হারামে একদিন এক রাতের ইতিকাফ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তোমার ইতিকাফ পূর্ণ করো। তিনি অনুমতি দিলেন যে তুমি তোমার ইতিকাফ পূর্ণ করো। এটা একটা। আরেকটা, জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে জনৈক ব্যক্তি মক্কা বিজয়ের উপরে একটা মানব করেছিলেন, মক্কা বিজয়ের বছরে। আল্লাহ রাসূল, আল্লাহ যদি আপনাকে মক্কা বিজয় করে দেন তাহলে আমি বাইতুল মুকাদ্দাস থেকে 2 রাকাত সালাত আদায় করব। বাইতুল মুকাদ্দাস মানে মসজিদে আকসা, ফিলিস্তিন। আল্লাহ রাসূল বলছেন, মানে মক্কা বিজয় হওয়ার পরে তিনি বলছেন যে তুমি এখানেই সালাত আদায় করে নাও। আবার বলছে, তখন তিনি বলছেন তুমি এখানেই করে নাও। আবার 3বারের বেলাতে যখন জিজ্ঞাসা করছে তখন আল্লাহ রাসূল বলছেন তোমার যা ইচ্ছা তুমি তাই করো। আরে তুমি ওখানে করতে চাও তো যাও ওখানে করো। মানে আল্লাহ রাসূল চাচ্ছেন যে ওর যেন কষ্ট না হয়, উনি চাচ্ছেন তো ঠিক আছে যাও তাহলে। আর মানব করাটা একটা কষ্টের বিষয়, মানে কষ্টকে নিজের উপরে চাপিয়ে নাও। তো এর হুকুম সুন্নাত, রমাদান একটা সুন্নাত, আর বাইরে যেটা মানব করা হয় সেটা হচ্ছে ওয়াজিব বা ফরজ। আর রমাদানটা যদি পরে কাজা আদায় করেন তাহলে ওটাও সুন্নাত, ওটা ফরজ ওয়াজিব কিছু নয়। তো ইতিকাফ করেই রমাদানকে কাজে লাগানোর জন্য চেষ্টা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশক আসলে ইদা দাখালা আশরা শিদ্দা মিজারা, যখন শেষ দশক আসতো তখন তিনি একেবারে আমাদের চাঁপাইনবাবগঞ্জের ভাষায় বলতে হবে যে তিনি নেকি মেরে দিতেন, মানে ইবাদত করার জন্য। তো ইবাদত নেকি মেরে কি ইবাদত হয়? আসলে কথা ওটা নয়, কথা হচ্ছে যে ইবাদত করার জন্য তার প্রস্তুতিটা খুব জোরালো হতো। তিনি খুব কঠিন ভাবে ইবাদত করতে লাগতেন। সে কঠিন ভাবে ইবাদত করাটা কেমন? তিনি স্ত্রীদেরকে ত্যাগ করতেন, এতটা ইবাদতে ব্যস্ত হয়ে যেতেন যে স্ত্রীদের সাথে তার কোনো যোগাযোগ থাকতো না। এইরকম ভাবে তিনি ইবাদত করতেন। তারপরে তিনি নিজেও আর কাউকে দিয়েও তার পরিবারের লোকজনদেরকে জাগিয়ে দিতেন, বলতেন এই সৌরভ ইবাদত করো, এই হাফসা উঠো ইবাদত করো, আলী উঠে ইবাদত করো, ফাতেমা ইবাদত করো। এভাবে তিনি সবাইকে জাগিয়ে দিতেন। এটা ছিল শেষ দশকে, মানে শেষ দশকে তিনি তো ইতিকাফ ছাড়া থাকতেন না, ওই ইতিকাফ অবস্থায় তিনি কাজগুলো করতেন। তাহলে ইতিকাফ থাকা অবস্থায় যদি কয়েকজন ইতিকাফে থাকা হয় তাহলে অবশ্যই একে অপরকে উঠিয়ে দিবে ইবাদতের জন্য। আবার পরিবার যদি পাশে থাকে তাহলে পরিবারকেও উঠিয়ে দিতে হবে ইতিকাফে মানে ইবাদতের জন্য। এরপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির, শেষ দশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কষ্ট করতেন মালা ইয়াজতাহিদু ফি গায়রিহি, অন্য কোন সময় তিনি এত কষ্ট করতেন না। তার মানে খেয়াল করে দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার আগের পরের জীবনে কোনো গুনাহ ছিল না, তো তার কোনো টেনশন থাকার কথা, তার কোনো টেনশনই থাকার কথা নাই, যেখানে তার কোনো গুনাহই নাই। আবার সাহাবীদের ক্ষেত্রে বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে এইরকম সাহাবীদের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইমামা শিতুম ফাদ গফারতু লাকুম, যে তোমাদেরকে আমি ক্ষমা করে দিয়েছি, তোমরা এখন যা ইচ্ছা তাই করো। যা ইচ্ছা তাই করো মানে পাপ করা এমনটা নয়, যা ইচ্ছা তাই করো, মানে তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি, আপনি টেনশন করতে হবে না, ক্ষমা চাইলে চাও না চাইলে না চাও, এরকম কিছু আল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আগে পরে সব গুনাহ মাফ,
না অতীতের গুনাহ আছে, না বর্তমানের গুনাহ আছে, না ভবিষ্যতের গুনাহ হবে, কোনটাই নাই। সব আল্লাহ অটো ক্ষমা করে দিয়েছেন। সাহাবীদের বদরের যুদ্ধে 313 জন অংশগ্রহণ করেছিলেন, তাদের ব্যাপারে আল্লাহ এভাবে বললেন যে তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে। আবার যারা আশারে মুবাশশারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবী, তাদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে দুনিয়াতে থাকতে তারা জান্নাতের সুসংবাদ পেয়ে গেছে। তো শুধু যে 10 জন পেয়েছেন এমনটা না, বিভিন্ন আমল কেন্দ্রিক আরো অন্যান্য সাহাবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তো জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদের সুসংবাদ থাকা সত্ত্বেও, গুনাহ মাফের সুসংবাদ থাকা সত্ত্বেও তিনি ইতিকাফ করলেন। সাহাবায়ে কেরাম গুনাহ মাফের সুসংবাদ থাকা সত্ত্বেও, জান্নাতে যাওয়ার সুসংবাদ থাকা সত্ত্বেও সবচেয়ে নবী রাসূলের পরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আবু বকর, সর্বশ্রেষ্ঠ ব্যক্তি ওমর, তারপরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি উসমান, তারপরে আলী, এইরকম ভাবে প্রত্যেক সাহাবী যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিয়েছেন, এত বড় বড় সুসংবাদ থাকা সত্ত্বেও প্রত্যেক সাহাবী ইতিকাফ করেছেন। উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য সকল স্ত্রীগণ আল্লাহর রাসূলের জীবন দশাতে ইতিকাফ করেছেন, তার মৃত্যুর পরেও ইতিকাফ করেছেন। যদিও তারা জানেন যে আমরা হচ্ছে উম্মাহাতুল মুমিনিন, আমরা হচ্ছে মুমিনদের মা। মুমিনদের মা মানে আপনার মায়ের সাথে যেমন আপনার বিবাহ হারাম, ঠিক তেমনি ভাবে নবীদের স্ত্রীদের সাথে আপনার বিবাহ হারাম। তাহলে চিন্তা করে দেখেন তো কতটা মর্যাদাশীল ব্যক্তি, কতটা মর্যাদার অধিকারী তারা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খাদিজা হচ্ছে 4 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত নারীদের মধ্যে একজন হচ্ছে খাদিজা। তারপরে রয়েছে মারিয়াম, তারপর রয়েছে আসিয়া, তারপর রয়েছে ফাতেমা, এভাবে বলেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে বলেছেন ফাদলুল আয়েশা, আয়েশার ফজিলত হচ্ছে যেমন সকল খাদ্যের এগেনিস্টে শারীরিক খাদ্যের মর্যাদা, ঠিক সকল নারী পৃথিবীতে যত নারী আছে এবং আসবে সকল নারীর তুলনায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা বেশি। হাদিস শাস্ত্রের সবচেয়ে বড় পণ্ডিত মহিলাদের মধ্যে সবচেয়ে বড় পণ্ডিত হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। নারীদের মধ্যে সবচেয়ে দামি নারী হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। এত দামি হওয়ার পরেও তাদেরকে ইতিকাফ করতে হয়, তাহলে আপনাকে আমাকে কি করতে হবে? যার জীবনে কোনো গুনাহ নেই, সবাই সামনে এগিয়ে বসেন। কেউ যেন ঘাটিনের সামনে আসতে সুযোগ না পায়, এই সুযোগ কেউ করে দিবেন না, নাহলে আপনি বকা খাবেন। সামনে এগিয়ে বসেন, বিনা পয়সার সাদাকা, জাযাকুমুল্লাহু খায়রান ওয়া আহসানুল জাযা। তো তাহলে যার জীবনে কোনো গুনাহ ছিল না তিনি ইতিকাফ করছেন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ব্যক্তিরা ইতিকাফ করছেন, সবচেয়ে দামি ব্যক্তিগণ ইতিকাফ করছেন, খায়রুল কুরুনের ব্যক্তিগণ যারা সর্বশ্রেষ্ঠ যুগের ব্যক্তি তারা ইতিকাফ করছেন। আপনাকে আমাকেও ইতিকাফ করতে হবে। তারা যদি ইতিকাফ করেও যদি তারা সর্বশ্রেষ্ঠ হতে পারে, তাহলে আপনি আমাকে ইতিকাফ না করে সর্বশ্রেষ্ঠ হওয়ার সুযোগ রাখতে পারি? কখনো সম্ভব না। ইতিকাফ এর গুরুত্ব অনেক বেশি, ইতিকাফ করতে হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে আরেকটু গুরুত্ব উল্লেখ করে আমরা সামনের দিকে এগিয়ে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত ইতিকাফ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রমাদানে পুরো মাস ব্যাপী ইতিকাফ করেছেন লাইলাতুল কদর উদ্দেশ্যে। তিনি মৃত্যুর বছরে ইতিকাফ করেছেন 20 দিন। তিনি ইতিকাফরত অবস্থায় তার স্ত্রীদেরকে সময় দিতেন না। মূল কথা হচ্ছে যে দুনিয়ার সবার চাইতে আপনার আমার প্রিয় ব্যক্তি হওয়ার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দুনিয়ার সবকিছু যদি আমার কাছে ভালোবাসা পাওয়ার হক রাখে, তো এগুলো সবার হককে এক জায়গায় করলে যতটুকু হবে তার চাইতে বেশি ভালোবাসা পাওয়ার, অধিকার পাওয়ার, হক পাওয়ার, ইবাদত পাওয়ার, সময় পাওয়ার অধিকার রাখে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এত তিনি হক রাখেন। তো দুনিয়ার একজন ব্যক্তি যদি আপনার আমার কাছে হক রাখে যে আমি আপনার সাথে নির্জনে কথা বলি, ভালোবাসার মানুষটার সাথে মানুষ নির্জনে কথা বলতে পছন্দ করে।
তাতে অবৈধভাবে ভালোবাসা হোক আর বৈধভাবে স্বামী স্ত্রীর মাধ্যমে হোক, ভালোবাসার মানুষের সাথে কথা বলতে মানুষ পছন্দ করে নির্জনে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনার আমার সবচেয়ে ভালোবাসা মানে আল্লাহ যদি সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়ার হক রাখেন, তাহলে তিনি কি নির্জনে ইবাদত করার অধিকার রাখেন না? তিনিও তো সেটাই অধিকার রাখেন যে আপনি আমি নির্জনে তার ইবাদত করি। আর এই নির্জনে ইবাদতের বড় একটা মাধ্যম হচ্ছে ইতিকাফ। আপনি ইবাদত করবেন, কেউ বুঝতে পারবে না যে আপনি ইবাদত করছেন, কেউ বুঝতে পারবে না। সম্মানিত উপস্থিতি, ইতিকাফের আরেকটু গুরুত্ব রয়েছে যেটা উল্লেখ না করলেই নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ইতিকাফ রত ব্যক্তি তিনি কয়েকটা কাজ করতে পাবেন না। ইতিকাফকারী ব্যক্তি তিনি কয়েকটা কাজ করতে পাবেন না। তার একটা হচ্ছে তিনি অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতে পাবেন না। এমনিতে মুসল্লি যারা আসছে মসজিদে, তো নিয়মিত মুসল্লি আসছে, তো তাদের মাধ্যমে খোঁজ খবর রাখতে পারে যে অমুক ব্যক্তি অসুস্থ ছিল, তার খবর কি, আল্লাহ তাকে সুস্থ করুন, এইভাবে খোঁজ রাখতে পারে, কিন্তু সরাসরি দেখতে যেতে পাবে না। ইতিকাফ রত ব্যক্তি অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতে পাবে না। ইতিকাফ রত ব্যক্তি জানাজায় অংশগ্রহণ করতে পারবে না। যদি জরুরি হয় অংশগ্রহণ করা, তাহলে ইতিকাফ বাতিল করে যেতে হবে। কিন্তু ইতিকাফ থাকা অবস্থায় তিনি যাবেন আর মনে করবেন আমার ইতিকাফ এখনো ঠিক আছে, অসম্ভব। ইতিকাফ রত ব্যক্তি তার স্ত্রীর সাথে মেলামেশা করতে পারবে না। তাহলে এখানে তিনটা জিনিস পেলেন। এই তিনটা জিনিসের গুরুত্ব আপনি বুঝে দেখেন। অসুস্থ ব্যক্তিকে কেউ যদি দেখতে যায়, তাহলে তার জন্য ফজিলত হচ্ছে যে তিনি সকালে যদি অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, সন্ধ্যা পর্যন্ত একজন দুইজন ফেরেশতা নয় ৭০,০০০ ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আল্লাহ আপনি এই ব্যক্তিকে ক্ষমা করবেন। যদি এই ব্যক্তি সন্ধ্যার সময় অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, তাহলে সকাল পর্যন্ত তার জন্য এক দুই ফেরেশতা নয় ৭০,০০০ ফেরেশতা দোয়া করতে থাকে, আল্লাহ আপনি এই ব্যক্তিকে ক্ষমা করে দেন। অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে এই ব্যক্তি জান্নাতের রাস্তায় চলছে, অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে এই জন্য জান্নাতের ফল আরোহণ করছে, ফল পাচ্ছে, এইরকম ফজিলত রয়েছে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। কিন্তু ইতিকাফের এত গুরুত্ব, ইতিকাফের এত ফজিলত যে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়াতে যা ফজিলত পাওয়া যাচ্ছিল তার থেকে বেশি ফজিলত পাওয়া যাচ্ছে ইতিকাফ করাতে। জানাজায় অংশগ্রহণ করা যাবে না, তার মানে জানাজায় যদি কেউ অংশগ্রহণ করে, আগে শুনেছিলেন জানাজায় অংশগ্রহণ করলে 1 কেরাত নেকি আর মাটি দিয়ে আরেক কেরাত নেকি। আজকে একটু বেশি করে বলি, তবে সেটা দলিলের অনুকূলে রয়েছে, ডাইরেক্ট সহিহ বুখারীর হাদিস রয়েছে। এই হাদিস অনুযায়ী বলছি, কেউ যদি জানাজায় অংশগ্রহণ করে তাহলে সে 1 কেরাত নেকি পাবে। কেউ যদি জানাজার অনুসরণ করে, মানে জানাজার পিছে পিছে চলছে, হয় বাড়ি থেকে জানাজায় পর্যন্ত অথবা একেবারে কবরস্থান পর্যন্ত পুরো রাস্তাটা যাচ্ছেন আপনি জানাজাকে অনুসরণ করতে করতে, মানে জানাজার পিছে পিছে, তাহলে আপনি 1 কেরাত নেকি পাবেন। কেউ যদি মাটি দিয়ে আসে তবুও সে 1 কেরাত নেকি পাবে। তাহলে 3 কেরাত নেকি পাওয়ার সুযোগ রয়েছে। এক একটা কেরাত হচ্ছে ওই পাহাড়ের সমান। ওই পাহাড় বিশাল লম্বা পাহাড়, যার 4.5 কিলো নিচে রয়েছে, 4.5 কিলো নিচে প্রস্থ রয়েছে, আর 8 কিলো 8.5 কিলো রয়েছে একেবারে দৈর্ঘ্য। নিচে যে কত ভারী রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ জানে না। একটা ভারী জিনিসকে অবস্থান করাতে গেলে নিচে কত কোনো কিছু প্রয়োজন হয়, সেটা যারা বাড়িঘর তৈরি করে বা যারা বিশাল বিশাল বিল্ডিং তৈরি করে তারা এই জিনিসগুলো ভালো বুঝতে পারে। তাহলে ওই পাহাড়টা কতটা পরিধি থাকে, এইরকম এক একটা পরিধির সমান হচ্ছে 1 কেরাত নেকি। তাহলে 3 কেরাত নেকি পাওয়া যাচ্ছে জানাজার অংশগ্রহণ করা, জানাজার অনুসরণ করা আর মাটি দেওয়া, এই 3 জায়গাতে যাওয়াতে। তাহলে আপনি যদি ইতিকাফ করেন তো আপনার জন্য এই 3 কেরাতের চেয়ে বেশি নেকি রয়েছে ইতিকাফ করাতে। আরেকটা থাকলো স্ত্রীর সাথে মেলামেশা করা। একজন মানুষ অবৈধভাবে কোনো নারীর সাথে যদি মেলামেশা করে, যদি সে অবিবাহিত হয়, তাহলে তার শাস্তি হচ্ছে তাকে 100 বেত্রাঘাত করতে হবে, 1 বছরের জন্য তাকে দেশ থেকে দেশান্তর করে দিতে হবে, বাইরে একেবারে তাড়িয়ে দিতে হবে। বিবাহিত নারী পুরুষ যদি জেনা করে,
তাহলে তাকে রজম করতে হবে, এটা হচ্ছে তার শাস্তি। 100 বেত্রাঘাত করে তাকে রজম করতে হবে, এটা আরেকটা বর্ণনা। তাহলে এটা এভাবে প্রমাণিত, একটা অবৈধ নারীর সাথে জেনা করার কারণে কেউ যদি তার বৈধ স্ত্রীর সাথে মেলামেশা করে তাহলে সে সদাকার নেকি পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করছেন, আল্লাহ রাসূল, এটা কিভাবে সম্ভব যে আমি আমার স্ত্রীর সাথে মেলামেশা করব আমার চাহিদা পূরণের জন্য, আমার চরিত্রকে হেফাজত করার জন্য, এতেও তো নেকি পাওয়া যাবে? আল্লাহ রাসূল বলছেন যে কোন ব্যক্তি যদি অন্য কোন নারীর সাথে মেলামেশা করতো, জেনা করতো, তাহলে কি এটা জেনা পাপ হতো না? সে কি শাস্তির ভাগীদার হতো না? এটা যদি তাই হয় তাহলে নিজ স্ত্রীর সাথে, বৈধ স্ত্রীর সাথে মেলামেশা করলে সে সাদাকার নেকি পাবে। এই সাদাকার নেকি পায় স্ত্রীর সাথে মেলামেশা করার কারণে। আর এটার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এতেকাফ করা, স্ত্রীর সাথে অবস্থান করাই, স্ত্রীর সাথে মেলামেশা করাই যা নেকি হয়েছিল তার চাইতে বেশি নেকি হচ্ছে এতেকাফ করা। তাহলে এতগুলো নেকির চাইতে ওই যে অসুস্থ ব্যক্তিকে দেখার নেকি, ওই যে জানাজায় অংশগ্রহণের নেকি, স্ত্রীর সাথে মেলামেশা নেকি, এতগুলো নেকিকে আপনি এক জায়গায় করেন, কতখানি নেকি হয়? এতগুলো নেকির চাইতে বেশি নেকি রয়েছে ইতিকাফ করাতে, বেশি নেকি রয়েছে। তারপরেও এখন মনে যাচ্ছে তাহলে ইতিকাফ করবো, মসজিদ থেকে বের হয়ে দেখেন কি হয়, তখন আর ইতিকাফ করতে মন চাইবে। আপনি বয়স হয়ে গেছে তাতে কি হয়েছে? আপনি এখনো যুবক হয়ে আছেন তাতে কি হয়েছে? ইতিকাফ করেন। আর যারা দায়িত্ব রয়েছেন তাদের প্রতি অনুরোধ থাকবে যে মহিলাদের যেমন সালাতের ব্যবস্থা রাখা হয়েছে, তাদের ইতিকাফের জন্য তাদের ওযু, গোসলখানা, টয়লেট, বাথরুম এগুলোর ব্যবস্থা রাখতে হবে উপরে, যাতে করে তারা ইতিকাফের সুযোগ রাখে। তাদের জন্য মসজিদে যেমন সালাতের ব্যবস্থা রাখা হয়েছে, ঠিক তেমনি ভাবে এই ব্যবস্থা রাখতে হবে যাতে করে তারা ইতিকাফ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারে। মনে রাখবেন, আপনার মাধ্যমে কেউ যদি একটা নেকি অর্জন করে, সে একটা নেকি অর্জন করতে পরিশ্রম করেছে, তার এই পরিশ্রমের কারণে তিনি যে একটা নেকি পেয়েছেন, ওই একটা নেকি আপনি নিজেও পাবেন, তাকে পথ দেখিয়ে দেওয়ার কারণে, তার জন্য ব্যবস্থা করে দেওয়ার কারণে আপনিও তাই নাকি পাবেন। তাহলে খরচ তো সব করা হয়, টাইলস তো করা হয়েছে, এসি তো করার পরিকল্পনা আছে, এত কিছু না করে তাদের জন্য ইবাদতের আরেকটু সুন্দর ব্যবস্থা করে দেওয়া হোক, তাদের জন্য একটা সেফটি ব্যবস্থা করে দেওয়া হোক, তাহলে তারাও ইতিকাফ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারবে। সেটা আপনার জন্য জান্নাতের পথকে সহজ করে দেবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইতিকাফ কারীর ক্ষেত্রে শর্ত, যিনি ইতিকাফ করবেন তার জন্য কিছু শর্ত রয়েছে। 1 নম্বর শর্ত হচ্ছে বিশুদ্ধ নিয়ত নিয়ে ইতিকাফ করতে হবে। 2 নম্বর হচ্ছে মুসলিম ব্যক্তি ইতিকাফ করবে, কোনো অমুসলিমের জন্য এটা নয়, কোনো অমুসলিমের জন্য নয়। 3 নম্বর হচ্ছে বিবেকবান ব্যক্তি ইতিকাফ করবে। 4 নম্বর হচ্ছে ইতিকাফ করতে হবে মসজিদ, জামে মসজিদ মানে জুমা মসজিদে ইতিকাফ করতে হবে। তবে কিছু কিছু আলেমের বক্তব্য হলো যে ওয়াক্তিয়া মসজিদ যদি হয় আর সেখানে যদি নিয়মিত জামাত চলে জুমা মসজিদের মতো, তাহলে সেখানে ইতিকাফ করা যায়। আমরা বেশ গুরুত্ব দিচ্ছি জুমা মসজিদে ইতিকাফ করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস রয়েছে যে লা ইতিকাফ ইল্লা ফি মসজিদি জামি', জামে মসজিদ জুমা মসজিদ ছাড়া ইতিকাফ নাই। হাদিস রয়েছে আবু দাউদের মধ্যে 2478 নম্বর হাদিস, হাদিসের সনদ হাসান এবং সহিহ। সম্মানিত উপস্থিতি, এরপরে এই রমাদান মাসে কেউ যদি ইতিকাফ করে তাহলে তাকে সিয়ামরত অবস্থায় ইতিকাফ করতে হবে। ইতিকাফের জন্য সিয়াম পালন করা শর্ত। ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ ফতোয়া দিয়েছেন, তারপরে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ফতোয়া দিয়েছেন। হানাফি মাযহাবের বিখ্যাত একজন আলেম মিশকাতের ভাষ্য গ্রন্থ, ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন মিরআতুল মাফাতিহ, এর লেখক মোল্লা আলী কারি হানাফি, তিনি একই কথা বলেছেন যে ইতিকাফ করতে হবে সিয়ামরত অবস্থায়। যেটা রমাদানের ইতিকাফ সেটা সিয়ামরত অবস্থায় করতে হবে, এটাই উল্লেখ করেছেন। নারীদের জন্য গুরুত্বপূর্ণ আরো কয়েকটা শর্ত, সেগুলো হচ্ছে হায়েজ নেফাস থেকে মুক্ত থাকতে হবে। যদি মনে হয় যে এখন তো পবিত্র আছি তো শুরু করি, তো শুরু করেন। যদি মাঝে দেখা যায় যে হায়েজের ব্লিডিং চলে আসছে তাহলে ইতিকাফ বাতিল হয়ে যাবে। যদি এরকমটা পারেন ডাক্তারের সাথে পরামর্শ করে যে এই কয়েকদিন
মানে সম্ভাবনা রয়েছে আসার, তাহলে বন্ধ রাখা যায় কিনা, যদি ডাক্তার সুপরামর্শ দেয় তাহলে আপনি ইতিকাফ করেন, যদি কোনো ওষুধ সাজেস্ট করে আর যদি সেটা কোনো ক্ষতি না থাকে তাহলে সেটা আপনি গ্রহণ করেন, এতে কোনো সমস্যা নাই। 2 নাম্বার হচ্ছে স্বামী বা অভিভাবকের অনুমতি থাকতে হবে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিভাবককে বলেছেন তোমাদের নারীরা যদি মসজিদে যেতে চায় তাহলে তাদেরকে অনুমতি দাও, বাধা দিও না। তাহলে স্বামীকে অভিভাবককে বলা হয়েছে অনুমতি দাও, আর স্ত্রীকে নারীকে বলা হয়েছে তুমি তোমার স্বামী বা তুমি তোমার অভিভাবকের অনুমতি গ্রহণ করো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি, নিজের বাড়ি আর তার বাবার বাড়ি হচ্ছে একটা বিল, এক দেওয়াল। বুঝতে পারেননি? প্রতিবেশীরা আমরা যেমন একসাথে লাগালাগি হয়ে থাকি, ঠিক এরকম আল্লাহ রাসূলের ঘর আর আবু বকরের ঘর একটা দেওয়াল। অথচ যখন ইফকের ঘটনা ছিল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার উপরে অপবাদ দেওয়া হয়েছিল, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আল্লাহ রাসূল আমি আপনার কাছে অনুমতি চাচ্ছি, আমি আমার বাবার বাড়ি যাব। তো বাবার বাড়ি কি বেশি দূরে? দূরে নয়, তারপরও তিনি অনুমতি চাচ্ছেন। আর নারী চলে যায় বাজারে, নারী চলে যায় মার্কেটে, নারী চলে যায় আত্মীয় স্বজনের বাড়ি, নারী চলে যায় অমুক তমুক জায়গায়, কোনো সমস্যা হয় না। কে অনুমতি দিবে আর কে অনুমতি দিবে? কে এগুলোর খোঁজ খবর রাখবে? নারী যখন মসজিদে আসে তখনই নাকি ফিতনা হয়, নারী যখন মসজিদে আসে তখন ফিতনা হয়, আর নারী যখন ভোট চাইতে যায় তখন ফিতনা হয় না। নারী যখন মার্কেটে গিয়ে পুরুষের ধাক্কা খায় আর মার্কেট করে তখন কোনো সমস্যা হয় না, মসজিদে আসলে সমস্যা হয়ে যায়। কারণ মসজিদে আসলে দিন শিখতে পারবে, মসজিদে আপনার ভণ্ডামি থাকবে না, মসজিদে আপনার লুচ্চামি থাকবে না, মসজিদে আপনার বেহায়াপনা থাকবে না, মসজিদে আপনি ইবাদত করতে পারবে। এই ইবাদত থেকে বিরত রাখার জন্য এই শয়তানগুলো পায়তারা করে নারীদেরকে মসজিদ থেকে বিরত রেখেছে। নারীদের জন্য মসজিদে আসা হারাম হয়ে যায়, তাদের কাছে বাজারে যাওয়া হারাম হয়ে যায়। কত কি করছে নারী, কোনো সমস্যা হয় না, আর মসজিদে আসলে কত রকমের ফতোয়া চলে আসে। অথচ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি তার মাকে মসজিদ পর্যন্ত এগিয়ে দিয়ে আসতেন। তারাবির সালাত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মা তিনি মসজিদে গিয়ে আদায় করতেন। হেডকোয়ার্টারে আঘাত করলাম, এবার ফতোয়া উল্টাম দেখি। মসজিদে আসলে নারীদের জন্য সমস্যা হয়ে যায়, কত নোংরা ফতোয়া, কত অরুচিকর ফতোয়া মাঝহাবের মধ্যে ঢুকিয়ে রেখেছেন। এগুলো খেয়াল হয়? এগুলো কখনো রুচিতে ধরে? এগুলো নাকি তাদের জন্য সহজ, আর কোরআন হাদিস নাকি খুব কঠিন। কোরআন হাদিস খুব সমুদ্র, আর ওটা নাকি তাদের জন্য সহজ হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, এরপরে ইতিকাফ করার জন্য নারীদের জন্য আলাদা ব্যবস্থা থাকতে হবে, এটা নারীদের জন্য একটা শর্ত। আরেকটা হচ্ছে জামে মসজিদে হওয়ার শর্ত। তাহলে ইতিকাফের বিষয়ে কিছু বিষয় আমরা জানতে পারলাম। এবার ইতিকাফে প্রবেশের সময়, ইতিকাফে প্রবেশের সময় হচ্ছে 20 রমাদান। 20 রমাদান মাগরিবের আগে প্রবেশ করতে পারেন, মানে 20 রমাদান যেটা দিন চলছে তারপরে মাগরিবের আগে পরে প্রবেশ করতে পারেন, এখান থেকে শুরু। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইতিকাফের জায়গাতে প্রবেশ করেছেন এই 21 রমাদানের ফজর পড়ে তিনি প্রবেশ করেছেন। তার মানে আগে থেকে প্রস্তুতি চলছিল, ওই সময় তিনি প্রবেশ করলেন। আর শেষ হবে একেবারে শাওয়ালের চাঁদ দেখার পর। শাওয়ালের চাঁদ দেখবেন, তারপরে ইতিকাফ থেকে বের হবে। আর ইতিকাফ থাকা অবস্থায় ইবাদত করার নিয়ম, ইতিকাফে থাকা অবস্থায় বৈধ কয়েকটা বিষয় বলে নিয়মগুলো একটু বলে দেই। ইতিকাফ থাকা অবস্থায় আবশ্যিক প্রয়োজনে বাইরে বের হতে পারা যায়। আবশ্যিক প্রয়োজনে, যেখানে হয়তো মসজিদে টয়লেটের ব্যবস্থা নাই, মসজিদে গোসলের ব্যবস্থা নাই, এরকম হতেই পারে। তো এইরকম অবস্থাতে বাড়িতে গিয়ে গোসল করে আসা, টয়লেট সেরে আসা বৈধ রয়েছে, করতে পারা যাবে। এটা হচ্ছে মানবীয় প্রয়োজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমটা উল্লেখ করেছেন। এরপরে প্রয়োজনে যদি স্ত্রীর সন্তান তারা আসে তো তাদের সাথে সাক্ষাতের কথা বলা, এটা জায়েজ রয়েছে, বৈধ রয়েছে। যেমনটা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস থেকে জানতে পারি, যে হাদিস সহিহ বুখারীতে রয়েছে 2035, সহিহ মুসলিমে রয়েছে 2175। পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য বাড়ি যাওয়া যায়। এই ইতিকাফ থাকা অবস্থাতেই রোগীর খোঁজ খবর নেওয়া যায়, তবে রোগীকে দেখতে যাওয়াটা
বৈধ নয়। যদি জরুরি হয়ে পড়ে দেখতে যাওয়া, জানাজায় অংশগ্রহণ করা, এরকম যদি জরুরি হয়ে পড়ে তাহলে এতেকাফ বাতিল করে এই কাজ করতে হবে। তো তারপরে কি আপনি আবার এতেকাফ ঢুকতে পারবেন না? যদি আবার ঢুকেন তো এটা নতুন ভাবে ঢুকতে হবে, আগেরটার সাথে আর হবে না। আবার নতুন ভাবে ঢুকেন, যে কয়দিন আপনি তো স্বাদ পেয়েছেন, যে কয়দিন আমি এতেকাফে ছিলাম মানে খুব সুন্দর ইবাদত করতে পেরেছি, এখন যদি বাইরে থাকি সেটা সম্ভব নয়, তা আপনি আবার নতুন ভাবে ঢুকে যান, নতুন ভাবে নিয়ত করে ঢুকে গেলেন, এটা করতে পারেন। তো এতেকাফ অবস্থাতে আপনি কিভাবে ইবাদত করবেন, বা যদি ইতিকাফ না করা হয় সবাই যে করতে পারবে এমনটা নয়, তবে অবশ্যই ইতিকাফ করা উচিত। তো ইতিকাফ যদি না করা হয় তো এই সময় আপনি কিভাবে ইবাদত করবেন? সম্ভবপর চেষ্টা করতে হবে তারাবি জামাতে না পড়া। যদি শেষ রাতে উঠতে পারবো না এইরকম আশঙ্কা হয় তাহলে জামাতে পড়ে ফেলেন, আর যদি উঠতে পারবো এরকমটা মনে হয় তাহলে শেষ রাতে পড়েন। আমরা তো গতবার কয়েকটা তারাবি ভিডিওর সংখ্যাগুলো শেষ রাতে করেছিলাম, এবার যদি আল্লাহ তাওফিক দেয় তো এবারও করবো ইনশাআল্লাহ, যদি ওইরকম সুযোগ মিলে। তো শেষ রাতে পড়ার জন্য চেষ্টা করতে হবে, তাতে যদি জামাতের সাথে হয় তাহলে তো শোনায় সোহাগা, তাহলে আরো বেশি ভালো হবে। দীর্ঘ কিরাত, দীর্ঘ রুকু সিজদা করে 8 রাকাত তারাবি বা তাহাজ্জুদের সালাত আদায় করতে হবে। যদি তারাবি পড়েন তবুও সেভাবে আদায় করার চেষ্টা করতে হবে, যদি তাহাজ্জুদ পড়েন তাহলেও সেভাবে আদায় করার জন্য চেষ্টা করতে হবে। দীর্ঘ কিরাতে, দীর্ঘ রুকু সিজদায়। আপনি রুকু সিজদার দোয়া বেশি জানেন না, তো যে একটা দোয়া জানেন সেটাই আপনি বারবার পড়েন না 50 বার, পড়েন না 100 বার, 2-3 বার বলাতে এত ক্লান্ত হয়ে যাচ্ছেন কেন? সূরা পড়লেন, সূরা ফাতিহার পরে একটা সূরা পড়লেন, 2টা পড়লেন, 3টা পড়লেন, দিয়ে আর আপনি খুঁজে পাচ্ছেন না, তো যে 2-3টার মুখস্থ রয়েছে ওইটিকে আপনি ঘুরে ঘুরে পড়েন, দিয়ে আপনি কিরাত লম্বা করেন। তারপরে যদি জামাতের সাথে তারাবি পড়েন তাহলে একেবারে শেষ পর্যন্ত পড়েন, সমস্যা নেই, শেষ পর্যন্ত পড়েন। তাহলে শেষ পর্যন্ত পড়লে ফজিলত কি? ইন্না রাজুলা ইযা সাল্লা মা'আল ইমাম হাত্তা ইয়ানসারিফা হুসিবা লাহু কিয়ামুল লাইলা। যদি কোনো ব্যক্তি তারাবির সালাত ইমামের শেষ পর্যন্ত পড়ে তাহলে ওই ব্যক্তি সারা রাত কিয়াম, সারা রাত তাহাজ্জুদ তারাবি পড়া নেকি পেয়ে যাবে। তা আপনি তারাবি পড়লেন 1 ঘন্টাতে 8 রাকাত, 1 ঘন্টাতে পড়লেন, তো রাত তো আর 1 ঘন্টা নয়, রাত তো অনেক লম্বা, তো এত লম্বা কি পারতেন? তো ওইটাতে পারার ক্ষেত্রে যদি কোনো শক্তিশালী ব্যক্তি পারত, তিনি যে নেকি পেতেন আপনিও তাই নেকি পাবেন। তাহলে এত বড় ফজিলত এটা। আর তারাবি সালাত যদি আদায় করেন বা যদি নাও করা হয় তাহলে এশারের পরে হালকা খাওয়া দাওয়া করে দ্রুত ঘুমিয়ে যেতে হবে, শেষ রাতে উঠতে হবে, শেষ রাতে উঠে তখন আপনি সালাত আদায় করবেন। যদি তারাবি পড়ে থাকেন তাহলে তো আর আপনার জন্য সালাত নাই, এটাই তো মনে করছেন, তাই কি না? যেহেতু তারাবি তাহাজ্জুদ একই, তাহলে আগে পড়ে থাকলে পরে তার সালাত থাকছে না, তখন কি করবেন? তো তখন কি সালাত নাই? অবশ্যই আছে। কি সালাত আছে? আপনি টয়লেট ছাড়লেন, ঘুম থেকে উঠে তারপরে ওযু করলেন, তো ওযুর সালাত আছে। মসজিদে পড়ছেন মানে তাহিয়াতুল মসজিদের সালাত আছে, এই সালাতগুলো পড়েন। এরপরে আরো সালাত রয়েছে, যেমন তাওবার সালাত রয়েছে, সালাতুত তাওবা, সালাতুল হাজত, সালাতুল ইস্তিখারা। সালাতুত তাওবা মানে তাওবার সালাত, সালাতুল হাজত মানে প্রয়োজনের জন্য সালাত আদায় করা। মানে একটা জিনিস আমার প্রয়োজন, আমার কাছে চাইবো, তো এটার জন্য আপনি যদি একটা সালাত আদায় করতে পারেন। সালাতুল ইস্তিখারা মানে সিদ্ধান্ত গ্রহণের সালাত, যে একটা বিষয় নিয়ে খুব দোলন অবস্থায় রয়েছেন, কিভাবে সিদ্ধান্ত নিব, কোন সিদ্ধান্ত উপনীত হব বুঝতে পারছি না, তখন আপনি এই সালাত আদায়ের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাইবেন, ইস্তিখারা দোয়া করার মাধ্যমে। তো এইভাবে করে এই যে সালাতগুলো পড়ার সুযোগ পাচ্ছেন, যদি বেতের প্রথম রাতে না পড়া হয়ে থাকে তাহলে শেষ রাতে এই সালাতগুলো পড়ার পরে বেতের সালাত আদায় করেন। এরপরে সাহরি গ্রহণের পরে তখন আপনি ফজরের সালাত আদায় করলেন। ফজরের সালাতের পরে যদি সম্ভব হয় তাহলে ইতিকাফের জায়গাতে থেকে আপনি কিছু সময় জেগে থেকে সূর্য ওঠার পরে ইশরাকের সালাত আদায় করবেন। ইশরাকের সালাত আদায় করে তারপরে তখন আপনি ঘুমাবেন। এরপরে আপনি যখনই ওযু করবেন তখনই 2 রাকাত সালাত আদায় করবেন, কোরআন তেলাওয়াত করবেন। মূল ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত করা, মূল ইবাদত হচ্ছে সালাত আদায় করা বেশি বেশি, মূল ইবাদত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি প্রার্থনা করা। সেই প্রার্থনার দোয়াটা
আমাদের অনেকের মুখস্থ থাকার কথা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আরেকটা রয়েছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। শুধু কারীম শব্দটা যোগ হবে। উল্লেখ করে দেই, চলতি মাসের আল ইতিসাম পত্রিকা, চলতি মাসের আল ইতিসাম পত্রিকাতে আমার লেখা একটা প্রবন্ধ এসেছে রমাদান মাসের কোরআন তেলাওয়াতের গুরুত্ব এবং ফজিলত। গত মাসে আত্মাহারি ফেব্রুয়ারি 2026 একটা প্রবন্ধ ছিল, এটা আমার ছিল না, অন্য একজনের সাজেস্ট করছি। সেটা ছিল যেমন ছিল সালাফদের রমাদান 10 নম্বর পৃষ্ঠা থেকে শুরু। তো ওই প্রবন্ধটা পড়েন আর আমার এই সামান্য জ্ঞানের এই প্রবন্ধটা একটু পড়েন, দেখবেন অনেক উপকার পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন কবুল করে নেন, আমিন। শেষ দশকে এমন ভাবে ইবাদত করতে হবে যেমনটা সারা বছরে করা হয়নি। সারা বছরের তুলনায় রমাদানের প্রথম 20 দিন যেমন ইবাদত করেছেন, এটা যেমন সারা বছরের তুলনায় বেশি ছিল, ঠিক এই 20 দিনে যত ইবাদত করেছেন এর চাইতে অনেক গুণে বেশি ইবাদত করতে হবে শেষ দশকে এসে। তাতে ইতিকাফ করলেও করতে হবে, ইতিকাফ না করতে পারলেও ইবাদত করতে হবে। দুঃখজনক হলেও সত্য যে এই সময়টা আসলে, শেষ দশক আসলে, তখন আমরা বাজার করতে ব্যস্ত হয়ে যাই, খাবার দাবার তৈরিতে ব্যস্ত হয়ে যাই, আর কত কিসে যে ব্যস্ত হয়ে পড়ি। যেখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আল্লাহ রাসূল, আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে কোন দোয়া পড়ব? তখন আল্লাহ রাসূল দোয়া শিক্ষা দিলেন। রাসূলের আয়েশা তাই দোয়া শিখতে লাইলাতুল কদরের, আর আপনার আমার ঘরের আয়েশা, ফাতেমা, খাদিজা, অন্যান্য সকল নারীরা তারা চাঁদ রাত্রের জন্য ব্যস্ত হয়ে পড়ে যে তারা কি ধরনের পোশাক কিনবে, কি ধরনের বাজারঘাট করবে, এগুলোর জন্য ব্যস্ত হয়ে পড়ে। এটা কি আসলে ঠিক হলো? এটা শয়তানি ওয়াসওয়াসা, যা ওই বড় বড় শয়তানগুলোকে বাধা থাকলেও ছোট শয়তানগুলোকে বাধা ছিল না, ওরা ওয়াসওয়াসা দিয়েছে। অথবা সারা বছরে যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে আপনার এই অন্তর আত্মাকে, সেই এই অন্তর আত্মা নফসে লাওয়ামা, এই নফসে লাওয়ামা, এই অন্তর আত্মা আপনাকে প্ররোচনা দিয়ে এইভাবে করে আপনাকে টেনে নিয়ে বেড়াচ্ছে। এই শয়তান থেকে নিজেকে হেফাজতে রাখতে হবে। শয়তান আপনার কোনো উপকার করবে না। মনে রাখবেন, শয়তান রমাদানের প্রথম দিন থেকে বাধা ছিল, কিন্তু সে কিছু করতে পারে না আপনার, শুধুমাত্র তাকিয়ে থেকে যে থাম, খালি রমাদানটা শেষ হতে দে, তোর ইবাদত কিভাবে নষ্ট করতে হয় সেটাই আমি দেখছি। এইভাবে করে সে প্রতিজ্ঞা নিয়ে বসে আছে। আপনি কি ওই কাজটাই করবেন যে কাজটা করলে আপনার পুরো ইবাদতটাই নষ্ট হয়ে যাবে? খবরদার এই কাজ করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আলহামদুলিল্লাহি ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনের গুনাহগুলোকে মাফ করুন, আমিন। রমাদানের যে ফজিলত, আল্লাহ তাআলা আমাদেরকে ফজিলতের অংশীদার করে আমাদেরকে জান্নাতের জন্য কবুল করুন, আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ, আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতা দান করুন। আমাদের মধ্যে যারা মারা গিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করুন, তাদেরকে জান্নাতের প্রতিষ্ঠান দান করুন। আমরা যারা জীবিত রয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক ইসলাম জেনে বুঝে সালাতের মানহাজ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন।